বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টার নিউজের বিউটি অফ ইসলাম এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র গঠনে ইসলামের সৌন্দর্য। আমি শুরুতে রাষ্ট্রদার্শনিক প্লেটোর রাষ্ট্রচিন্তার একটি অনন্য বিষয় নিয়ে কথা বলতে চাই। তিনি আদর্শ রাষ্ট্রের চিন্তা করেছেন, যেখানে তিনটা শ্রেণী থাকবে: অভিভাবক, সৈনিক, তার মানে হচ্ছে সৈনিক, প্রতিরক্ষা বাহিনী এবং শ্রমজীবী সম্প্রদায়। তিনটা শ্রেণী তাদের স্ব জায়গায় তারা তাদের দায়িত্ব পালন করবে এবং এর মাধ্যমেই একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এবং তার চিন্তার মূল বিষয় হচ্ছে সেখানে কেউ ঠকাবে না, তার যেই দায়িত্ব সেটাই পালন করবে। কিন্তু যুক্তিবাদীরা বলেছেন এটা আসলে কল্পনা বিলাস ছাড়া আর কিছুই নয়। এবং যারা এই মতবাদের সমালোচনা করেছেন এবং পক্ষে বিপক্ষে কথা বলেছেন, তারা বলেছেন প্লেটোর এই আদর্শ রাষ্ট্র এই পৃথিবীতে কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এটা কেবলমাত্র স্বর্গেই প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু একদল দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদরা বলেছেন এই ধরনের রাষ্ট্র পৃথিবীতে একবারই প্রতিষ্ঠিত হয়েছে, আর সেটা হচ্ছে মদিনার ইসলামী রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তার মূল ভিত্তি যেটা ছিল সেটা ছিল ন্যায় বিচার, মানবিক মর্যাদা, মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা এবং মানুষকে নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেয়া। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই ন্যায় বিচারের ধারা তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের মধ্যেও অব্যাহত ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা দেখি যে যখন যুদ্ধ বিজয়ের পর গনিমতের মাল বন্টন করা হতো, আল্লাহ রাসূল নিজের জন্য কিছুই রাখতেন না। সব কিছু ন্যায়ানুগ পন্থায় বন্টন করার পরে তিনি আবার নিজের জামা কাপড় ঝেড়ে দেখেছেন যে সেখানের মধ্যে কোনো কিছু আটকা আছে কি না। এতখানি ন্যায়ানুগ এবং ন্যায়পরায়ণভাবে তিনি কাজ করেছেন, কোনো ধরনের সেখানে স্বজনপ্রীতির কোনো স্থান ছিল না। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জবাবদিহিতার এমন একটি অবস্থা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বদর যুদ্ধের সময় তাকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদর যুদ্ধে আপনার পলিসি কী, কোথায় আপনি তাঁবু সেট করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে হাব্বাজ বিন মুনকিদ আল আনসারী তিনি বলেছেন যে যদি এটা আসমানের সিদ্ধান্ত হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আমার কোনো কথা নাই। আর যদি এটা আপনার সিদ্ধান্ত হয়, তাহলে আমার পরামর্শ আছে, আমার মতামত আছে। সেটা হচ্ছে আপনি এই এই জায়গায় আপনি তাঁবু স্থাপন করলে আমাদের জন্য কৌশলগত দিক থেকে এটা কল্যাণকর হবে এবং আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব এত বেশি ছিল, তিনি সেখানে সাহাবীকে ধৈর্যের সাথে তার কথা শুনেছেন এবং তিনি তাই করেছেন। আমরা ন্যায় বিচারের উদাহরণ দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যে তিনি রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন যে কেউ কোথাও না খেয়ে আছে কিনা, কেউ কষ্টে আছে কিনা। এটা আমরা জানি, আমাদের সর্বজনবিদিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন। আমরা দেখি যে জবাবদিহিতার অবস্থা হচ্ছে এই যে সেখানে ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা অনেকেই জানি, একবার খুতবা দিচ্ছিলেন। একজন পুরুষ সাহাবী দাঁড়িয়ে বললেন যে ওমর, তোমার খুতবা বন্ধ করো, আগে তুমি জবাব দাও যে আমরা বাইতুল মাল থেকে যেই কাপড়ের টুকরা পেয়েছি তাতে আমাদের সাধারণভাবে আমাদের একটা জামা হয়েছে, কিন্তু তোমার জামাটা দেখতেছি অনেক বড়, তাহলে তুমি অতিরিক্ত কাপড় কোথায় পেয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতে যাবেন, এই সময় তার ছেলে প্রশ্নকারীকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এর জবাবটা দিতে চাই। তো অনুমতি নিয়ে তিনি বললেন যে আমার বাবা যেহেতু খুতবা দেন আর তার জামাটা বড় হওয়া দরকার, একজন খতিবের জামা বড় হওয়া দরকার, এই জন্য আমার টুকরাটা আমি আমার বাবাকে দিয়েছি, এই জন্য তার জামাটা বড় হয়েছে। আরেকবার দেখেন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। খুতবা দিতে গিয়ে তিনি বলেছেন যে আমার মা এবং বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা যদি মোহরটা কমিয়ে দেন, মোহরের পরিমাণ, তাহলে বিয়ের পরিমাণ বাড়বে। আমি লক্ষ্য করেছি যে বিয়ের পরিমাণ কমে যাচ্ছে, আপনারা একটু মোহর কমিয়ে দিবেন। কথা শেষ না করতে একজন নারী দাঁড়িয়ে বললেন, ওমর তুমি আগে জবাব দাও যে আমরা কি তোমার কথা শুনবো নাকি কোরআনের কথা শুনবো? কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সদাকাতিহিন্না নেহলাতান, নারীদেরকে বিয়ে করার সময় তোমরা মনের সুখে মনের আনন্দে অধিক পরিমাণ মোহর দিয়ে দাও। আর কোরআনের বিপরীত গিয়ে তুমি আমাদেরকে বলছো মোহর কমিয়ে দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত ব্যক্তি ছিলেন, কিন্তু সেখানে তিনি বিনয়ের সাথে বললেন যে আমি লক্ষ্য করেছি যে বিয়ে কমে যাচ্ছে, আর্থিক সমস্যার কারণে অনেকে বিয়ে করতে পারতেছেন না মোহরের পরিমাণ পুরোপুরি আদায় করার জন্য। আমি চাচ্ছি যে মোহরের পরিমাণ যদি একটু কমিয়ে দেওয়া হয়, বিয়ে পরিমাণটা অটুট থাকবে বা বেড়ে যাবে এবং সমাজে অনাচার অজাচারের আর কোনো সম্ভাবনা থাকবে না। আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী বিচার নিয়ে আসলেন। তিনি প্রথমে গিয়েছেন একজন ইহুদি এবং একজন মুসলমানের মধ্যে একটা বিষয়ে ফয়সালার জন্য। মুসলমান ব্যক্তি বারবার বলছিল যে আমরা আবদুল্লাহ বিন উবাইয়ের কাছে যাব, কিন্তু ইহুদি ব্যক্তি বলছে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। অনেক তর্ক বিতর্কের একটা পর্যায়ে গিয়ে মুসলমান ব্যক্তি রাজি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বিষয়টা নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল সমস্ত আদ্যপান্ত ঘটনা শুনে তিনি রায় দিলেন ইহুদির পক্ষে। মুসলমান ব্যক্তি তিনি মনে করলেন যে রায়টা সঠিক হয়নি, যেহেতু আমার পক্ষে আসেনি। তিনি বললেন আসো আমরা এটার সানি দ্বিতীয় বিচারের জন্য আমরা ওমরের কাছে যাব। ওমরের কাছে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, ইহুদি ব্যক্তি বললেন যে হে ওমর, আমার এই বন্ধুকে নিয়ে আমার এই বিষয়ে ফয়সালার জন্য আমরা গিয়েছিলাম মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা রায় দিয়েছেন, কিন্তু আমার এই বন্ধু সে মুসলমান, সেই রায় মানছে না, সে তোমার কাছে আসছে। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একটু অপেক্ষা করো, আমি রায় দিচ্ছি। একটু পরে এসে তিনি যে কাজ করলেন, যে রায় দিলেন, সেটা গেল ইহুদির পক্ষে। ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এই রাষ্ট্রের মূলনীতি এবং বেসিক ফিলসফি যদি আমরা দেখি, তাহলে সেখানে হচ্ছে ন্যায় বিচার, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার। এটা হচ্ছে ইসলামের কথা, এটা হচ্ছে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত রাষ্ট্রের মূলনীতি এবং ইসলাম এটাই শিখিয়েছে। আমরা আরও দেখি যে মদিনার রাষ্ট্রে আমরা আগের কথায় দেখেছি যে ইসলাম বিচারের ক্ষেত্রে নারী পুরুষ কারোরই কোনো ভেদাভেদ করেননি। নারীর অধিকার সেই সময় ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছে। যেই সময় ইসলামের আগে মদিনার সমাজে, মক্কার সমাজে নারীদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। আমরা জানি যে মেয়েদেরকে জীবন্ত দাফন করা হতো, গর্ত খুঁড়ে সেখানে তাদেরকে মাটি দিয়ে দাফন করা হতো। এইভাবে আমরা দেখি যে ইসলাম আসলে সত্যিকার অর্থে, যেহেতু আল্লাহর কাছে জবাবদেহিতার একটা বিরাট বিষয় আছে, ইসলাম বিশ্বাস করে, মুসলমানরা বিশ্বাস করে, আমাদেরও বিশ্বাস যে আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জীবন শেষ নয়। সেহেতু আমাদেরকে এই দুনিয়ার জীবনে এমনভাবে চলতে হবে যাতে আমার দ্বারা কোনো আদম সন্তান কেবল নয়, কেবল মুসলমান নয়, কেবল অন্যান্য ধর্মাবলম্বী নয়, আমাদের দ্বারা যেন পশু পাখিও কোনোভাবে কষ্ট না পায়, আমাদের দ্বারা যেন গাছপালা আল্লাহর এই সৃষ্টি যেন কষ্ট না পায়। এবং ইনসাফ করা, সহমর্মিতার যে কাজটা, এই কাজের জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোরআন নির্দেশ দিয়েছে যে ন্যায় বিচার করা, সেটা যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজন নিকট আত্মীয়ের বিরুদ্ধেও যায়, তাহলে তুমি সেখানে ন্যায় বিচার থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা আজকে আমাদের এই সমাজে ইসলামের সেই ন্যায় বিচার থেকে দূরে সরে আসার কারণে আমরা বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি।
কোরআনে আল্লাহ বলেছেন জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে ধরনের যত বিপর্যয় আছে সব কিছু মানুষের হাতের তৈরি। আমি সবাইকে অনুরোধ করব বা আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ইসলামের এই ন্যায় বিচার অনুসরণ করার এবং এর মাধ্যমে মানব সমাজকে একটা শান্তিময় কল্যাণমূলক একটা সমাজ গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।